ভর্তা মানেই হচ্ছে ভালোবাসা। আর যেদিন এই ভর্তাগুলো বানাই সেই দিন সবাই 2-3 প্লেট করে ভাত খেয়ে নেয়। আজকে আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটাই শেয়ার করব। এটা কিন্তু বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন। এজন্য আমি প্রথমে নিয়েছি কলাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এরপরে টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে আমি এটাকে ভেজে নিচ্ছি তেলে। সরিষার তেলে অবশ্যই ভাজবেন। এভাবে একটু টমেটোটা গরমে রাখলে এর উপর থেকে খোসাটা ছাড়ানো যায় সহজেই। আমি আজ করছি কলা ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। এই তো হয়ে গেল আমার টমেটোগুলো ভাজা। এখন আমি মিষ্টি কুমড়াগুলোও সরিষার তেলে ভেজে নেব। এরপরে কলাটা আমি খোসাসহ শিলপাটায় আমি বেটে নেব। অবশ্য ব্লেন্ডারেও বাটা যায়, কিন্তু শিলপাটায় বাটাটা খেতে মজাদার হয়, এজন্য আমি শিলপাটায় বেটে নেব। এই তো হয়ে গেল আমার কলা বাটা। কলাটা আমি বেটে নিলাম। এর মধ্যে আমার এপাশে মিষ্টি কুমড়ো ভাজাটাও হয়ে গিয়েছে। এটা আমি উল্টে নিচ্ছি। এর মধ্যে আমি এক সাইডে একটু রসুন আর শুকনা মরিচ ভেজে নেব। ভর্তায় অবশ্যই শুকনা মরিচ আর রসুন দিলে ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। দেখুন আমার মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োটা তুলে নিব। এরপর আমি রসুন আর মরিচটাও ভেজে নিব, ভালোভাবে লাল লাল করে ভেজে আমি এটাও তুলে নিব। এভাবে একটিবার বাসায় ভর্তা ট্রাই করবেন, দেখবেন যে সবাই চেটেপুটে ভাত খেয়ে নিচ্ছে। এখন আমি পেঁয়াজ কুচো আর কাঁচামরিচ কুচো করে নিয়েছি। এর মধ্যে আমি রসুন আর শুকনো মরিচটা যে ভেজে রেখেছিলাম এটা ভর্তা করে নেব। এটা ভর্তা হয়ে গেলে আমি সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ সব একবারে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে ট্রাই করবেন। ভর্তাতে সবসময়ের জন্য সরিষার তেলই যায়। সরষের তেল দিয়ে আমরা সবাই ভর্তাটা করি, খেতে চমৎকার হয়। এই তো কলা ভর্তা হয়ে গেল আমার। এখন আমি ডিমটাও ভর্তা করে নেব। ডিমটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপরে মরিচ পেঁয়াজ দিয়ে আমি ডিমটাকেও ভর্তা করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো ভর্তা করে নেব। টমেটোগুলো এভাবে মেখে আমি পেঁয়াজ মরিচ দিয়ে টমেটোটাও ভর্তা করে নেব। সহজ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। এখন মিষ্টি কুমড়াটা আমি ভর্তা করে নিব। এই তো হয়ে গেল আমার সবগুলো ভর্তা তৈরি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।